তালেবান সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর থেকেই আফগানিস্তান জুড়ে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তারা। পিলে চমকানোর মতো সব কর্মযজ্ঞের পর এবার আফিমের পরিবর্তে ডালিম চাষ করে সফলতা পেল আফগান কৃষকরা। আফগানদের উৎপাদিত ডালিম বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে, ফলে দ্রুতই ঘুরে দাঁড়াতে শুরু করেছে আফগানিস্তানের অর্থনীতির চাকা। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখছে কৃষিখাত। আফগানিস্তানে প্রচুর পরিমাণে ডালিম চাষ হয়। একসময় যেসব জায়গায় আফিম চাষ হতো সেসব স্থানেই গড়ে তোলা হয়েছে ডালিমের বাগান। ডালিম ফল উৎপাদন ও রফতানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে দেশটি। তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তান জুস কোমল পানীয় খাতে ব্যাপক উন্নতি লাভ করেছে। তাদের উপস্থিতিতেই কোমল পানীয়র প্রোডাক্ট উন্মোচন করা হচ্ছে। সেসব রপ্তানি করা হচ্ছে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ অন্যান্য দেশে। নানা খাতে উন্নতির পর এবার ফল উৎপাদনেও শীর্ষস্থান দখল করেছে আফগানিস্তান। এর আগে আফগানি মুদ্রা বিশ্ব সেরার তালিকায় ওঠার পর সর্বমহলে তালেবান সরকার প্রশংসিত হয়েছিল। একের পর এক চমক যেন বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিচ্ছে আফগানিস্তান। এবার ডালিম উৎপাদনের পর ভারত, পাকিস্তান, তুরস্ক, আরব আমিরাত, কাতার, এমনকি জার্মানিতেও রফতানি শুরু করেছে দেশটি। এদিকে ডালিম এবং এর জুস বিক্রি করে তালেবান সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে শুরু করেছে। একসময় আফিম উৎপাদনে শীর্ষে থাকলেও ইসলামিক সরকার ক্ষমতায় আসার পর তা নিষিদ্ধ করা হয়। তবে সেই জায়গায় এখন ডালিম চাষ করে সফল হয়েছে দেশটির কৃষকরা। সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা গেছে আফিম উৎপাদন কমেছে 95%। তালেবান সরকারের ধর্মীয় নীতির কারণেই আফিম উৎপাদন কমতে শুরু করেছে। গেল বছরের 15 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এদিকে ওই মাসেই সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা দেয় তালেবান সরকার। 2 বছর আগে ক্ষমতায় আসা তালেবান আফগানিকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে স্থানীয় লেনদেনের ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার নিষিদ্ধ করা। সাফল্যের সাথে সম্পন্ন করেছে তারা। ফলে পিলে চমকানোর মতো তথ্য দেখছে মুসলিম বিশ্বসহ বিশ্বমোড়লরা। মাজহারুল আলম, ইত্তেফাক।